আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সামনে পরিবেশন করব আচার। এটা প্লামের আচার। এই আচারটা আমি বানাবো, আপনারা দেখবেন কিভাবে আমরা এই আচারটা বানাই। তো আচারটার জন্য আমি কয়েকটা জিনিস ইউজ করছি। একটা হইলো আমরা প্লাম ইউজ করছি, ইয়েলো প্লাম। আর আর অনেকে এইটাকে বলে আলু বাখারা, বা ইংলিশ শপে আপনি যে কোনো সুপার মার্কেটে পাবেন প্রন। এইসব আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সো প্রসেসিং আমরা শুরু করতেছি। যারা নতুন আমার চ্যানেলে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তখন নতুন কোনো ভিডিও বানালে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই ইনগ্রিডিয়েন্টস কী দিয়ে আমি বানাইতেছি আপনারা দেখেন। এখানে আমরা কিছু সুপার মার্কেটের প্রন নিছি, তারপরে আমরা কিছু মাস্টার অয়েল নিছি, আর কিছু মরচা গুড় নিছি, কিছু ভিনিগার নিছি, আর এখানে কিছু কুল বড়ই, যেটা অনেকেই কুল বলে অনেকেই বড়ই বলে। সো এইটা নিছি। এই প্রনটা হইল সুপার মার্কেটে, যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়, যেটা আমি এখন দেখাইতেছি ব্ল্যাক। তো আমরা এটা আসলে সিডলিড, যেটা এই সিডলেসটা আমরা ইউজ করছি। এই দেখেন, আমি একটা প্যাকেট খুলে আপনাদেরকে দেখাইতেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেকে আলু বখারা, বিরিয়ানিতে যেগুলো মানুষ ইউজ করে, এটা আলু বুখারা নামে অনেকেই চিনে। সো আমরা এখন কিছু মাস্টার অয়েল দিলাম। সো মাস্টার অয়েল ছাড়া কিন্তু আসলে আচারের স্বাদটাই আসে না। তো মাস্টার অয়েলটা খুব ইম্পর্টেন্ট এই আচারের জন্য। তারপরে এই মাস্টার অয়েল দেওয়ার পরে আমরা কিছু কুল বড়ই আমরা দিছি, আর কিছু সামান্য একটু ইয়ে দিছি, এই রেড চিলি। এরপরে কিছু ভিনিগার দিলাম, দিয়ে এটারে আমরা কিছুক্ষণ কুক করব। এই দেখেন, কিছুক্ষণ করার পরে সামান্য একটু এই বড়ইটা কুক করার পরে এখন আমরা কি করতেছি, কিছু মরিচা গুঁড়ি এখানে অ্যাড করতেছি। তো এই আচারটা আসলে ছোটো বড়ো সবারই পছন্দ, সবাই আচারে খুব পাগল, সবাই খাইতে চায়। কিন্তু এই আচারটা যদি আমরা নিজে বানানো শিখে নেই, নিজে যদি ঘরে বানাইতে পারি, তাইলে তো কত সুস্বাদু হয়। বাজারের আচারগুলো অনেক সময় ভরসা নাই কি দিয়ে না কি বানায়, এই জন্য আমরা নিজেরা যদি বানাইয়া রাখি। এখন আমি অ্যাড করলাম আলু বোখারা, যেটা আমরা প্রন হিসাবে চিনি, বিভিন্ন সুপার মার্কেটে পাওয়া যায়। সিডলেসটা ইউজ করছি। সামান্য কিছু আমি এখন চিলি পাউডারটা ইউজ করতেছি, খুব বেশি একটা না, 1 টিস্পুন। তো সামান্য হাফ এ টিস্পুন এখন ইউজ করলাম জিরা পাউডার, একটু ভালো গ্রান আসার জন্য। আর পরিমাণ মতো সল্ট। সো এইটা এখন সিজন, এখন এই যে প্লামের সিজন, এখন এই প্লামটা একটু ডিফারেন্ট। এটা লন্ডনে যারা থাকেন তারাই চিনবেন এই প্লামগুলা। আমরা ইউজুয়ালি প্লামগুলা পিঙ্কের মতো থাকে, বা একটু ব্ল্যাক কালার থাকে, বা এই প্লামগুলা ইয়েলো, এগুলা কিন্তু খুবই মজা। তো আমরা এখন এই প্লামগুলা আনছি, আনার পরে এটা দিয়ে আমরা আমাদের মেইন আসলে এই প্লাম দিয়ে করব। এখানে আমরা খুব বেশি একটা পানি ইউজ করব না, প্লাম থেকে যে পানিটা বাইরিবে ওই পানি দিয়েই আমাদের আচারটা রেডি হবে। তো সামান্য একটু সুগার অ্যাড করলাম, কারণ আচারের মধ্যে জাল টক মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। জাল টক মিষ্টি ছাড়া কিছু জাল হবে, কিছু টক হবে, কিছু মিষ্টি হবে। তো কিছু লেমন জুসের ওয়াটারও দিয়ে দিলাম। সো সব মিলাইয়া এখন এই প্লাম থেকে যে পানিটা বাইরিবে, এই পানির দ্বারাই পুরা কুকটা হয়ে যাবে। তো লিড দিয়ে কিছু আমরা কুক করলাম। খুবই মজার একটা আচার হবে, যেটা আপনারা বিভিন্ন সময় আপনারা খাইতে পারেন। এই ওয়েদারের ডিফারেন্ট ওয়েদারে মানুষ আচারগুলা ইয়ে করে, আর এই ওয়েদারে আচার খুব একটা মানানসই। দেখেন ভিতরটা আমি দেখাইতেছি একটা উঠাইয়া। এই দেখেন, যত সময় যাইতেছে ওই প্লাম থেকে যে পানিটা বাইরেছে, পানিটা বাইরেই আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। সো অনেকেই রিকোয়েস্ট করছিল এই আচারটা বানানোর জন্য, এই আচারটার রেসিপি দেখানোর জন্য। এই জন্য এই আচারের রেসিপিটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। তো আশা করি আমার আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা এটা একটা জারের মধ্যে, একটা ক্লিয়ার জারের মধ্যে আপনারা
এইরকম ফ্রাই প্যানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে এইরকম উঠাইয়া একটা ক্লিয়ার জারের মধ্যে আপনারা রাখতে পারেন। আর আপনাদের ঘরে কোনো মেহমান আসলে আপনি যতই ভালো খাবার দেন না কেন, কিন্তু এইরকম যদি কিছু আচার দিতে পারেন তখন তো আর কথাই নাই, তখন তো সবাই অনেক ভালো লাগবে। অনেকে আসে, অনেক ঘনিষ্ঠ যদি মেহমান আসে তাইলে বলে বাবা আপনার ঘরে কি আচার আছে, ভাই আপনার ঘরে কি আচার আছে। তো এইরকম অনেক সময় খুঁজেই খায়, কেন এত মজা লাগে, মানে অনেক সময় পরিচিত মানুষ খুঁজেই খায়। এই দেখেন আচারের যে জুসটা, এটাও খুবই নাইস। এখন আমরা এটা সংরক্ষণ করার জন্য আমরা এখন একটা ক্লিয়ার জারের মধ্যে রাইখা দিলাম। তো আস্তে আস্তে করে ভিতরে ঢুকাইয়া এখন আপনারা প্রায় এখানে যেহেতু ভিনেগার আছে বা সব কিছু আছে, এটা আমরা 6-8 মাসের পর্যন্ত আপনারা রাখতে পারেন, রাইখা তারপরে খাইতে পারেন। তো আপনারা দেখতে পাইতেছেন কীরকম সুন্দর আচার হয়েছে। তো অবশ্যই অবশ্যই আপনারা এই রকম আচার ট্রাই করবেন বানানোর জন্য। আর আপনাদের যদি অন্য কোনো কমেন্ট থাকে, অন্য কোনো জিজ্ঞাসা থাকে, তাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। আর পছন্দ হইলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাইলে আজ এই পর্যন্ত, আবারও হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।